আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? সকালবেলা আমি আপনাদেরকে একটি জিনিস অবগত করব। এখানে দেখেন আমাদের কিন্তু বেশ কয়েক জোড়া কবুতর আছে। মূলত এই কবুতরগুলা কখনোই আমরা পালতাম না। আমার ছেলে জিসানুল ইসলাম আর আমার ভাতিজা অন্তর খান, ওরা গেছিল হলো কয়েকদিন ধরে কান দিল যে একটা পাখি পালবো আর কি। হ্যাঁ, লাভবার পাখি কিনবো, এটার জন্য কান্নাকাটি করলো। আমি বললাম যে পাখি যখন পালবা তাহলে দুইটা কবুতর তোমারে কিনা দেই, তাহলে কবুতর পাইলো তোমরা। পরে আচ্ছা বাবা ঠিক আছে, তাহলে আমার কবুতরই কিনা দাও। তো দুইটা কবুতর আনছিলাম, একটা কবুতরের খোপ আনছিলাম। তো এখন এগুলা জিসানুলও দেখাশোনা করে, প্রথম দেখাশোনা করছে, এখন বেশি হয়ে গেছে তো এগুলা লালন পালন করে আমার আম্মাই। আমি আম্মার সাথে একটু কথা বলবো, আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো আসলে কবুতরে কেমন লাভ। আপনারা অল্প জায়গায়, সীমিত জায়গায় আপনারা কিছু কবুতর লালন পালন করে বেশ আপনারা লাভবান হতে পারবেন, সেটার একটা উদাহরণ আমি আমার আম্মার সাথে কথা বলে আপনাদেরকে একটা ধারণা দিব। আম্মা আসসালামু আলাইকুম, কেমন আছো আম্মা? ভালো আছো? আচ্ছা, সবার উদ্দেশ্যে তুমি একটু কথা বলো। হ্যাঁ, এই কবুতরগুলো আসলে মূলত কতদিন আগের থেকে আম্মা পালতাছো? 1 বছর আছে। 1 বছর হয়েছে। কয়টা দিয়ে শুরু করছিলা? 2 জোড়া দিয়ে। 2 জোড়া? আচ্ছা, 2 জোড়া না 1 জোড়া? 1 জোড়া থেকে 4 জোড়া পরে আনছে। ও আচ্ছা, প্রথমে আনছিলা 1 জোড়া আইনা দিছিল, তারপরে আরেক জোড়া, 2 জোড়া। এখন বর্তমানে কয় জোড়া আছে আম্মা? 14 জোড়া আছে। 14 জোড়া। আর অনেকগুলা তো খাইছি। খাইছি নে, মানে বড় বানাইছি। কয় জোড়া খাইছি আনুমানিক? তা 10-15 জোড়া খাইছি। 10-15 জোড়া খাইছি। তাই নাকি আছে স্যার? হ্যাঁ, প্রায় 10-15 জোড়া খাইছি। আর এখন আছে হলো 2 জোড়ার থেকে এখন বর্তমানে 14 জোড়া আছে, তাই না? তো আম্মা তুমি একটু অবগত করো, এগুলো আসলে রোগ বালাই কেমন হয় তোমার জানা আছে? রোগ বালাই দেখেন শীতের মধ্যে ঠান্ডা লাগে, একটু ঠান্ডা লাগে। তাছাড়া সারা বছর কোনো অসুখ বিসুখ হয় না? আচ্ছা, তাতে আর এগুলারে কি কি খাবার দিতেছ আম্মা? ভুট্টা, হ্যাঁ, কালাই, গম, সরিষা, এগুলা মিলে ঝিলে খাবার দাও? ধান দিকে দেই। কটা করে ধান মিক্স করে দাও? আচ্ছা, আর তাছাড়া এমনি তো আর কোনো সমস্যা নাই না? এগুলা পরিশ্রম কেমন? এগুলা কি দেখাশোনা করতে হয়, অনেক সময় দিতে হয়? না, পরিশ্রম নাই। সকালবেলা খালি সাইডে দিয়ে কটা খাবার দাও? হ্যাঁ, আর সারাদিন তো এমনি বাইরে থাকে, তাই না? ও, তাতে এগুলা পানি দেন আগে বাসনে মিলে। আচ্ছা, এগুলা তাতে খরচ খুব কম না? কমই খরচ। খরচ কম? হ্যাঁ, তা খরচ হই না। ও, আঙ্গরটা যেটু খরচ হয়, আর যারা বাইরে একবারে খাবার দেয় না, আগলা থাকে, তাদেরটা খরচই হয় না, বাইরে থেকে খাবার খাইয়ে আহে। হ্যাঁ, খাবার দিই। আচ্ছা, খাবার দিলে না। আচ্ছা, তাতে এটা কি তোমার কাছে কি লাভ মনে হয়? ভালোই লাভ হয়, হাউস হয়। আচ্ছা, কবুতর পালাও হয়, তারপরে কিছু লাভও হয়, মাঝে মাঝে বাচ্চা টাচ্চা জব করে খাওয়া যায়, তাই না? আচ্ছা, তাতে যদি কেউ বাড়ির আঙ্গিনায় এই ঘরের এরকম সামনে যদি কেউ 2-4টা করে লালন পালন করতে চায়, করতে পারবে না? করতে পারবো, খাবার পারবো, বেচতে পারবো, একটা হাউসও। দর্শক, আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করলাম। আমরা কিন্তু এটা মূলত আমরা শখের বশকে আমরা 2 জোড়া কবুতর আইনা দিছিলাম। প্রথমে 1 জোড়া, তারপরে আরেক জোড়া আইনা দিছি। 2 জোড়া কবুতর আইনা দিছিলাম আমার জিসানুল ইসলামের আর আমার ভাতিজারে। হ্যাঁ, আমরা কিন্তু প্রথমে 1 জোড়া থেকে শুরু করছি। এখন কিন্তু আমাদের কবুতরের খোপ 1 বছর হয়েছে আর কি। এখন আমাদের কবুতরের খোপ আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা কবুতরের খোপ আনছি, প্রত্যেকটাতে 2টা করে, তার মানে 16টা আমাদের খোপ আছে। 16টাতে প্রতিটায় আমাদের 2টা করে কবুতর আছে। 1 জোড়া করে আমরা ধরে দিছি আর কি, জোট বানায় দিছি। এগুলা আমাদের প্রত্যেকটা আমাদের ঘরের, এগুলা আমরা ঘষির থেকে বাচ্চা হয়েছে যে, সেই বাচ্চা দিয়ে আমরা এগুলা কবুতর বানাইছি। আমাদের বাইরে থেকে একটা কবুতরও কিনা না। তো 1 বছরের মধ্যে প্রায় 16 জোড়া কবুতর হয়ে গেছে আমাদের। আর আমরা প্রায় 10 থেকে 15 জোড়া ইনশাল্লাহ আমরা খাইছি জব করে। তো কবুতর লালন পালন আসলেই একটি লাভজনক ব্যবসা। আপনারা এই কবুতরগুলা ঘরের
সামনে কিংবা ঘরের আঙ্গিনায় কোনো জায়গা থাকলে আপনারা লালন পালন করতে পারেন। এটাতে বেশ আপনারা লাভবান হতে পারবেন। এটাতে পরিশ্রমও নাই, ওরকম আপনার সময়ও ব্যয় করতে হয় না। সকালবেলা শুধু কবুতরের খোয়ারগুলো খুলে দিয়ে শুধু অল্প কয়টা করে খাবার দিবেন, আর ওরা নিজের ইচ্ছা মতো সারাদিন ঘুরবে, নিজের খাবার সংগ্রহ করে, আবার সন্ধ্যাবেলা ওরা নিজ বাড়িতে ফিরে আসে। তো এই ছিল আজকের প্রতিবেদন। যদি আমাদের ভিডিওগুলো আসলে ভালো লাগে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই যে আমার আম্মা আছে, আমার আম্মার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।